জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তুলে দলটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, একজন নেতাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বিএনপি কিভাবে দেশ চালাবে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা গলাচিপায় অবরুদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে গণমাধ্যমকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নুরুল হক বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছি। কোনো রাজনৈতিক দলের নেতার পদলোহন করিনি, বরং নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেছি। ছাত্র জীবন থেকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। অথচ এখন বিএনপির এক নেতার অনুসারীদের হাতে নিজ এলাকায় লাঞ্ছিত হতে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গলাচিপা ও পাশের দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আমাকে এবং আমার নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়। বরিশাল ও পটুয়াখালী থেকে ভাড়া করে আনা সন্ত্রাসীরা চাপাতি, রামদা, হকি স্টিক ও ইট ভর্তি বস্তা নিয়ে পথে পথে মহড়া দেয়। এসব হামলার দায় উল্টো তার এবং তার অনুসারীদের ওপর চাপানোর চেষ্টা চলছে বলে দাবি করেন নুরুল হক। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।